আমি বরাবরই আপনার লগে হইছি যে আমার উইন্টারটা মানে অসম্ভব ভালো লাগে। তার একটা কারণ আছে, কারেন্ট যায় না। কিন্তু দেখছেন গরম স্টার্ট হওয়ার পর তা কি আপনার কি পর্যন্ত লোডশেডিং ওর ভালো লাগেন না। তো ভাবছিলাম গতকাল আপনার লগে ব্লগ শেয়ার করবো, কারেন্ট আসলো না বিদায় আপনার লগে কোনো ব্লগ শেয়ার করতাম পারছি না। তো আজকে আপনার লগে নতুন একটা ব্লগ শেয়ার করবো। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা কিন্তু বেশ কতদিন আগর, আমি তো আগে আপনার জানাইছি যে অনেক ব্লগ আমি আপনার লাগে রেডি করে রাখছি, সময় সাপেক্ষতার কারণে আমি আসলে দিতাম পারছি না। তো এটা আসলে একটা উইন্টার এক্সিবিশন আসলো, আপনার মেলা টাইপের। তো আমরা গেছিলাম সবাই, আমি, তারপর আমার ভাবি, আমার দুনো ভাবি, দেন আমার ছোট বোন, আমার ছেলে। আর এর মাঝে গিয়ে আমার যে ভালো লাগছে যে সুন্দর সুন্দর মানে মেয়েরার তো জুয়েলারি আইটেম গুলা খুব বেশি সুন্দর সুন্দর আসলো, আমার দেখিয়া খুব বেশি ভালো লাগছে। তো একবার ভাবছিলাম যে আপনার লগে ব্লগটা শেয়ার করবনি, পরে ভাবলাম এতদিন ধরিয়ে আমি সুন্দর করে রেডি করে রাখছি, এখানে শেয়ার করতাম না। অবশ্য মেলা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। আপনার আবার মানে আমার ব্লগ দেখে মনে করবা না যে মেলা কোন জায়গাত, আসলে এটা পাক্কা কতদিন আগে আমি মানে ভিডিও করে রাখছিলাম, আপলোড দিতে আর কি, তা একটু লেট হয়ে গেছে। ইদানিং আমরা মৌলিবাজার অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মেলার আয়োজন করে, ছোট মানে বিভিন্ন উদ্যোক্তা, আমার কাছে খুব ভালাই লাগে। এক একজনে এক একটা আইটেম লইয়া কাজ করে, মানে এটাও কিন্তু ভালাই। আর আমরা তো আমার তো মনে হয় 1-1.5 বছরের ভিতরে কোনো মেলা আর আমরা মৌলিবাজার অনুষ্ঠিত হইছে না। তো এই ছোট ছোট মেলাগুলা দিয়ে আমরা আর কি, তাও যে কথা আছে না নি, দুধের স্বাদ গুলে মিটানে আর কি, তাহলে হান অবস্থা হয়ে গেছে আমরা। তারপরে ভালোই লাগছে। আমরা অবশ্য কিছু জুয়েলারি আইটেম দেখছি, তারপরে অনেক ধরনের ঘর সাজানোর জিনিসও উঠছে, মোটামুটি ভালাই লাগছে। তারপরে আমরাও কিছু পারচেস করছি। আর ফিঙ্গার রিং তো দেখলে ফিঙ্গার রিং লোয়া লাগবো। আর এদিকে আমার ছেলে আমারে হন্তাকে দৌড়াইয়া হন্তাকে দৌড়াইয়া হনো, দেন তারে অবশ্য কিচ্ছু কিনছে না, জাস্ট একটা বাবল যে ফুলায় ওটা আর কি তা কিনছে। তো একটা যে সুন্দর একটা কিউট মানে মানে ডগ দেখছি, এত বেশি ভালো লাগছে আমার কাছে। আমি বারবার জুম করিয়া দেখলাম, আমার কাছে ভালোই লাগে তা, কিন্তু এমনি দেখতে ভাল লাগে, ফালতে উলতে এত বেশি ভাল লাগে না। আর অন্য আবার পরে কিছু রিংস দেখছিলাম, আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। দেন তাকে আমরা 2-3টার মতো পারচেস করছি। আর রিং দেখলে মাথা নষ্ট হয়ে যায় কি, আর লইতে জানা হয়। তারপরে অন্য ব্রেসলাইটও দেখছি, একদম ব্রেসলাইট অবশ্য লইছি না, রিং গুলাই লইছি। তো ইয়া দেখলাম ঘর সাজানোরও কিছু ছোট ছোট আইটেম আছে। আমার ছেলে তখন যেটাই ধরে আমি কইরাম ওইটা তো তোমার আছে, তারপরে রাখি দে, তো হে হর আমারে আম্মু আমি কিতা নিতাম। তারপরে আমি বলছি যেটা তোমার নাই ওটা দেখো। দেন তার একটা ইয়া দিলেইছে, আমি যে বাবুলস যে ওলতা আর কি তা একটা দিছি। তারপর আর কিচ্ছুই চাইছে না। তারপরে সপ্তাহে একটু একটু করে দেখিয়া তারপরে আমরাও মানে আর কি তা লইতাম, আমরা আসলে লোয়ার মতো লাহান কিচ্ছু পাইছি না। দেন আমরা দেখি ওকে এখন যাইমুগি। আর ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানে ও একটা ঘুরার আর কি তা জায়গা, ও আর কি তা। দেন আমরা অন্তাকে বারইয়া, এখন আমরা কিছু খাওয়া লাগবো, বারইলে তো কিছু খাওয়া লাগবো। তখন একটা জুস বার দেখছি, তো জুস তো আমরা খাইতাম না, আমরা শুধু আমার ছোট বোনে কইছি যে ও ও এটা কি তা তাসাপা নতুন একটা আপনার ফুচকা গড়ইছে, ওনার মাঝে বলে শাহি চটপটি খুব বেশি মজা, তাই আমার রিভিউ দিল। তখন আইও আপি তাকে খাইলেই পায়। তো আমরা সবে মিলিয়া গেলাম, তো আমার ছোট বইনি ট্রিট দিছে আমরা রে। আর ওটা ইচ্ছে আমরা শাহি চটপটি, আমার কাছে এত খারাপ লাগছে না, মানে মোটামুটি আমার কাছে এত মানে এত মজাও লাগছে না, আবার এত বাদোয়া লাগছে না, মানে মোটামুটি ভালোই লাগছে। আর তারপরে তো আমি আর আমার ছেলে একটা শেয়ার করে খাইছি। আমার ছেলে আসলে ওই যে আপনার বেরেস্তা ভাজাটা খুব বেশি পছন্দ করে, তো হে আসলে বেরেস্তা হয় না, এটার হয় কিউই। আমি আসলে বুঝি না যে এখানে কিউই হয়। তো তারে যদি বেরেস্তাও হয়, হে আমার হয় নো আম্মু এটা কিউই। দেন আমরা সবাই একটু বেলপুরি খাইয়া দেন আইসক্রিম খাইয়া আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ির উদ্দেশ্যে হওয়ার পরে রাস্তা দেখলাম আমরা, এটা হলো আমরা বাড়ির আপনার মাদ্রাসা, তারপর ঈদগাহ, ওনার মাঝে যে সুন্দর লাইটিং করছে। তো পরের দিন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো ওদিন আসলো আমার ছেলের জন্মদিন, আবার আমার আমার যে আলতাইন তো তান বাড়ি তাকে আজকে অনেক সাথে ফিটা আইছে, মানে এক একটা রিচুয়াল থাকে আর কি তা দেন। তো তান আমার মাউই তারা বাড়ি তাকে যেত ফিটা আইছে, আর মজার মজার ফিটা আইছে।
তো আমরা এগুলা ফিটা অবশ্য আমরা বাড়ির সবাইয়ের মাঝে ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। তো আমিও একটু ক্লিপস রাখছি। আর ওদিকে আমরা সন্ধ্যার পরে একটু ছোটখাটো করে একটু আয়োজন করলাম আর কি। তো আমার ছেলের জন্মদিন উপলক্ষে আসলেও তো বড় করিও না, হ্যাঁ যাতে একটু খুশি হয় আমরা ফ্যামিলি মেম্বার্সরা, পরে আমার বাড়ির আমার সব তারা, আমার জাল তারা, আফাই আমার বাসা, তারপরে আমার মাউই তারার বাসা ও আর কি। তা দেন ওদিকে দেখছি মা যে আপনার আখনি করবা, আখনির কুরমাটা রেডি কররা। তো মা ওই রান্দার লইসলা, প্রিপারেশন লইসলা, এর মাঝে আফাই কইলা যে না তাইন করবা বিরিয়ানিটা। আর এত বেশি মজা হইছিল কিতা হইতাম, মানে বিরিয়ানিটা খুব বেশি মজা হইছিল আফাই করছেন। আর এমনিও বরাবর আফাই রাতর বিরিয়ানি বা রান্না, বিশেষ করে আমার কাছে তো আফাই রাতর রোস্টটা সেই লাগে, মানে খুব বেশি মজা লাগে। নেক্সট টাইম যদি আমি কোনোদিন আফুর বাসা যাই ওলাহান রান্দার সময় আপনার লগে আমি মানে আপনার রোস্টের রেসিপিটা শেয়ার করবো, আপনারা দেখবা মানে খুব বেশি মজা লাগে। তাই একবারে মানে হালকা মশলার মাঝে এত বেশি ভাল লাগে আমার কাছে খাইতে। তো আমরা অবশ্য ফিসে আমরা একটা মাটির চুলা আছে রান্নাঘরের ফির সাইডে, তো ওনার মাঝে অবশ্য আখনিটা বয়াইছেন। আমার কাছে লাগছে লাকড়ির চুলার আখনি দেখি মনে হয় একটু বেশি মজা লাগছে। তারপরে আমি এনো আর কি তা সবটা অবশ্য মানে লইতাম পারছি না, কারণ অনেক কাম আসলো। তো একটু আর কি তা একটু ক্যাপচার করিয়া দেন আর রুমাইয়া দেখছি আমার বোন আর আমার তালগর বোন, তারা দুজনে মিলিয়া একটু টুকটাক আর কি তা একটু ডেকোরেশন করে, ছোট মানুষ তো একটু ডেকোরেশন করলে বালা পাইবো অতটুকুই। তা আমি আইয়া একটু ক্লিপস লইলাম, লওয়ার পরে তো দেখার পরে দেখলাম যে না মোটামুটি তারা আর কি তা মানে সাদা মাঠা আর কি একটু ডেকোরেশন করছে যাতে আমার ছেলে একটু হ্যাপি হয়। পরে আমার ছেলের রুমের মাঝে আনিয়া খুব সুন্দর করে তারা ফটো সেশন টেশন করছে। আর আমার ছেলের তো স্পাইডারম্যান কেক খুব বেশি মানে তানে ফিরা লাগবো স্পাইডারম্যান কেক। তারপরে তাইনে রে তান আন্টিমণি মানে তার মাম্মাম, আমার ছোটো বোনরা আমার ছেলে মাম্মাম কইন মাম্মাম তান লাগি কেক আনলা আপনার স্পাইডারম্যানের। দেন তো এত বেশি খুশি হয়েছে। তো আমার বোনের যে চেষ্টা করে একটু ফটো সেশন করার, কি ওর ছেলে মানুষে কিন্তু তা একটু বেশি বালা পায় না, মেয়েরা আবার তা খুব বেশি বালা পায়। আর ওদিকে আমার সাফির তারা দুনো ভাই মিলিয়ে একটু ছবি টবি উঠাইলো। তারপরে তো কেক টেক মোটামুটি কাটাকাটি হয়ে গেছে, আমি আর কোনো ক্লিপস লইতাম পারছি না। আর ওদিকে তো গিফট আনছেন, এখন তো গিফট কেক কাটার আগে তারা এখন গিফট দেখি লইব, এখন এত বেশি তাড়াহুড়া করে। তা আমি হইলাম যে তোমরা যদি অত তাড়াহুড়া করো তে তো ইলো না। তারপরে আর কি তা বাচ্চা মানুষ দেখবা, এর মাঝে তো আমার ভাবি তাই আমার ছেলে লাগে একটা খুব সুন্দর একটা সফট টয়ের মতো আনছিল, এদিকে খুব ভালো পাইছে। আর ওদিকে সবার লাগি আমরা আবার খানি দিলে ইসলাম আইটেম আসলো আপনার আখনি আসলো আর গরু মাংস দিয়ে আলু দিয়ে আসলো, সালাদ আসলো। তো পরের দিন আমার তালুগড়ে বোন সব আসলো। তো ভাবলাম যে তারা যখন আসে সবে আসে যখন তে আর একটা আমরা ভর্তা পাটি করিলেইমু, তে টুকটাক গরু যা যা আসলো সব ভর্তা করছে, আলু ভর্তা, মুখি ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, তারপরে মাংস রান্না করছিলাম। তো সবাই মিলিয়ে আমরা চাদর উপরে গেছিলাম চাদর উপরে যাওয়ার পরে সবটা আইটেম একে একে করি সবাই আমরা রাখছি, মানে খুব ভালো লাগছে সবার লগে। আমি কিন্তু কয়েকদিনের ব্লগটাই একসাথে আপনার লগে শেয়ার করছি, আপনারা কনফিউজড হইন না, মানে আমার ছেলের বার্থডের পরটা কি যা যা করছিলাম ওগুলাই আর কি আমি একটা ব্লগের মাঝে শেয়ার করলাম আপনার লগে। কারণ দেখা যায় যে এমনি করি আমি দিমু করি আর দিতাম পারি না, তার লাগে ভাবলাম যে সবগুলা মানে ক্লিপস একসাথেই আপনার লাগে একটা ব্লগ রেডি করিলাই, মানে কোনোটা বাদ দিতে জানে হয় না, যেহেতু ভিডিওটা করি আমার কাছে লগে লাগে আপনার লগে শেয়ার করলে তো আমার ভাল লাগবো। তারপরে তো আমরা সবাই মানে সপ্তাহ লইয়া ইচ্ছি চাদর উপরে, মানে নিউ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে খুব ভালো লাগছিল। যেহেতু ঠান্ডার সময় আসলো তো খারাপ লাগছে না, সবে মিলিয়ে আমরা ভর্তা ভাত খাইলাম। আসলে সবে মিলিয়ে যে কোনো জিনিস খাইলেও কিন্তু একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। তারপরে তো পরের দিন আমি আর কি তা সময় পাইছি, স্কুল অফ আসলো আমার। তারপরে আমি ভাবলাম যে বাসা থেকে একটু ঘুরিয়ে, এটা কিন্তু উইন্টারের ব্লগটা আমি আজকে সামার আপনার লগে শেয়ার করলাম, আপনারা কনফিউজড হইবা না। দেন আমি বাসাত গেছিলাম, তো বাসা থেকে সন্ধ্যার সময় একটু কাম পড়ছিল। দেন আমি আমার ছোট বোন আমরা দুজনে বাড়ইছি। আর আমি বাসা তাইলে ওলাহান রিক্সা ঘুরতে খুব বেশি ভালো লাগে। আর দেখুন কি পর্যন্ত কুয়াশা পড়ছে, কিচ্ছু দেখা যায় না। আমার কাছে তো লাগের একটু পরে স্নো পড়বো। আর ওদিকে তো আমার বোন আর আমার ছেলে, তারপরে আমরা একটু গেছিলাম শপিং, ও একটু দরকার আসলো, টুকটাক শপিং করি। আমরা লেট করছি না, কারণ দেশে দিনের মানে একবারে খুব বেশি খারাপ অবস্থা। তারপরে আইতে তো বাসার সাইডে আওয়ার পরে দেখি একবারে কুয়াশা পড়ে গেছে গিয়া। তারপরে তাড়াতাড়ি করে বাসা যেরাম গিয়া। তো
তো বাসায় যাওয়ার পথে একটু একটু করে ক্লিপস লইলাম, তারপর ওনার মাঝে একটা দোকান থেকে কিছু ফিটাও লইলাম, তুলতে ভুলে গেছি। দেন বাড়িতে বাসা যাওয়ার পরে দেখি আম্মু পুলি পিঠা করবা, তার লাগে সবটা রেডি হরিয়া রাখছেন ভাবি আর আম্মুয়ে। তারপরে তো আমি ভাবি আমরা দুজনে সুন্দর করে বানাইরাম, তো ভাবিও খুব সুন্দর করে পুলি পিঠাটা বানাইরা। আমি কই ভাবি তুমি বানাও, আমি একটু লই দো ভিডিও। তারপরে তো আমরা সবে একে একে করিয়া সবগুলা পুলি পিঠা বানাইলাম। বানানোর পরে আমরা এখন আর কি তখন কিছু আমরা ভাপ দিয়া খাইমু আর কিছু দুধ পুলি আর কিতা। আর ওদিকে আমার ছেলে আমার প্রশ্ন করে আম্মু এটা কিতা, তো আমি হইলাম যে বাবা ফিটা। তো আমার ছেলে অবশ্য ফিটা ওটা এত বেশি লাইক করে না, বাট আমার কাছে ভালো লাগে। ও ফিটাটা আমার বিশেষ করে ভালো লাগে যেহেতু এটা স্টিম করিয়া খাওয়া হয়। আর ওদিকে পুলি পিঠাটা দুধ পুলি ওটা বানানি, এটা অবশ্য আমার বাইয়া বয়াইসলাল, ফার্স্ট বাইয়া রান্দা বয়াইছেন আর আমি শেষ করছি, কিন্তু খুব মজা লাগছে আমার কাছে খাইয়া। তারপরে তো আমি হওয়ার পরে গরম গরম সার্ভ করে দিছি, যেহেতু দেখবা শীতের সময় ঠান্ডা পিঠার থেকে গরম পিঠাটা খাইতে বেশি মজা লাগে। ওদিকে আমি সবটা আস্তে আস্তে করিয়া সার্ভ করে দিছি। সার্ভ করার পরে তো সবাই কইলাম যে আপনারা সবাই টেবিলও আইন। বাসা তাইলে কত ধরনের পিঠা খাইতে জানা হয় আম্মুরে কই, আর আম্মুরে নানি কোনো কিছু মুখ তাকে বার করার লগে লগে আম্মু যেমন পাগল হয়ে যায় গিয়া ওটা করতা হটা হটা, তাহলে আমি অনেক সময় অনেকটা জানে হইলেও হই না আর কিতা। তো তো অলরেডি আমরা দুধ পুলি আর ওদিকে আপনার এটারে এমনি আর কিতা পুলি পিঠার মতো নারকেল ভিতরে দিয়া করছি, ওটাও বেশি মজা লাগে আমার টাইম। আমি দুটাই খাইছি, আমার কাছে ভালো লাগছে। দেন রইসলো পর আমি একটু বক্স ঢুকাই রাখি দিচ্ছি, কারণ এতটা পিঠা খাওয়াই তো না, নষ্ট হয়ে যাইব গিয়া। তো ভাবলাম যে বক্স ঢুকাইয়া একটু ফ্রিজও রাখি দিমু। তারপরে তো তো কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা, আর আপনার কাছে আমার ব্লগ কিলাখান লাগে তাও কমেন্ট সেকশনে জানাইবা। আর আপনার লাগেই কিন্তু আমি ব্লগগুলা দিলাম, আপনারা দেখবা, দেখলেই আমি অতটুকুতেই হ্যাপি আছি। আপনারা সবাই ভালো থাকবা, যে যে জায়গাতে আসুন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে দোয়া করবা আমি যাতে আপনার লগে সুন্দর সুন্দর ভিডিওগুলা শেয়ার করতে পারি। আমার ছেলের লাগেও দোয়া করবা যে আল্লাহ তারে ভালো রাখুন। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হইব। আল্লাহ হাফিজ।